নমস্কার বন্ধুরা, পায়েলস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি মাটন কারি। মাটন কারি বানানোর জন্য আমি এখানে 1 কেজি মটন নিয়ে নিয়েছি। মটনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এর সাথে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ সর্ষের তেল। সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন মাটনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের টুকরো করে নেওয়া পেঁয়াজ, এর সাথে দিয়ে দেবো 18 থেকে 20 কোয়া রসুন, এর সাথে দিয়ে দেবো 1 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা। এখন এর মধ্যে একটু জল দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন এই ম্যারিনেট করে রাখা মাটনের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ আদা রসুন পেঁয়াজের পেস্টটাকে দিয়ে আবার মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এখন এই ম্যারিনেট করে নেওয়া মাটনটাকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে প্রথমে কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখানো টুকরো করে রাখা আলুগুলো। মাটন বানানোর জন্য আলুগুলোকে এরকম বড় করে কেটে নিতে হবে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটা পাত্রে তুলে নেব। ম্যারিনেট করার পর 2 ঘন্টা হয়ে গেছে। এখন মাটনটাকে আমি রান্না করব। আপনারা চাইলে এটাকে ম্যারিনেট করে 2 ঘন্টার বেশিও রাখতে পারেন। যে তেলে আমি আলু ভেজেছিলাম ওই একই তেলে আমি ফোড়ন দেব। প্রথমে দিয়ে দেবো 2টো তেজপাতা, এর সঙ্গে দেবো গোটা জিরে, 2 টুকরো দারচিনি, এর সাথে দেবো 4টে ফাটিয়ে নেওয়া এলাচ, আর দিয়ে দেবো 4টে থেতো করে নেওয়া লবঙ্গ। এখন ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের বাকি পেস্টটা। মশলাটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটনটা, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব।
মাটনটাকে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন এটাকে 5 মিনিটের জন্য আমি কভার করে দেব। এখন একটা পাত্রে আমি নিয়ে নেব 4 টেবিল চামচ টক দই। এর সাথে নিয়ে নেব একটু লবণ, দিয়ে দইটাকে ভালো মতো ফেটিয়ে নেব। এখন ঢাকনাটা খুলে মটনটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন ফেটিয়ে নেওয়া টক দইটা মটনের মধ্যে দিয়ে দেব। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তারপর টক দইটা অ্যাড করতে হবে, না হলে এটা ফেটে যেতে পারে। আবার 10 মিনিটের জন্য মটনটাকে আমি কভার করে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা আলুগুলো। আলু দেওয়ার পর মটনটাকে আমি আবার ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর আমি মটনটাকে আর একটু কষিয়ে নেব। কষানো মটনটাকে আমি একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 কাপ গরম জল দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে মটনটাকে আমি 4টে সিটি দিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে 15 মিনিট রেখে দেব। তৈরি হয়ে গেল মাটন কারি। আমার আজকের এই মাটন কারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।